আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে সরাসরি পুলিশ ক্লিয়ারেন্স তৈরি করতে পারেন। প্রথমে আপনারা গুগলে যাবেন। গুগলে যাওয়ার পরে এখানে প্রথমে লিখবেন আপনার প্রথমে লিখবেন গুগল লিখে সার্চ দেওয়ার পরে গুগলে যাবেন। তারপরে পিপিসি লিখবেন। পিপিসি লেখার পরে আপনারা এখানে দেখবেন যে পুলিশ ক্লিয়ারেন্স লগইন লেখা আছে, এখানে ক্লিক করবেন। করার পরে আপনি যদি নতুন অ্যাকাউন্ট না মানে কোনো অ্যাকাউন্ট পূর্বে অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে সাইন আপে ক্লিক করবেন। আর যদি থাকে সেক্ষেত্রে আপনি লগ ইনে ক্লিক করবেন। লগ ইন অ্যান্ড পাসওয়ার্ড এইখানে ক্লিক করবেন। সাইন আপে নতুন অ্যাকাউন্ট করা খুব সহজ। সাইন আপে ক্লিক করে এখানে আপনার ফোন নাম্বার নিউ পাসওয়ার্ড দিয়ে সেট আপ করলেই আপনার নতুন অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। যেহেতু আমার আগে অ্যাকাউন্ট আছে সেজন্য আমি আগের অ্যাকাউন্টেই লগ ইন করে নিচ্ছি। তো আমি আমার নিজের অ্যাকাউন্টে লগ ইন করে নিয়েছি। এখন আমি আপনাদের দেখাবো কীভাবে আপনি নতুন করে পুলিশ ক্লিয়ারেন্স অ্যাপ্লাই করতে পারবেন। তার জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা অ্যাপ্লাইতে ক্লিক করতে হবে। অ্যাপ্লাইতে ক্লিক করার পরে আপনি এখানে লেখা আছে দেখেন, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পিপিসি ফর অ্যাপ্লিকেশন আন্ডার ঢাকা ইট উইল টেক 7 ওয়ার্কিং ডেজ ফর অ্যাপ্লিকেশন আউটসাইড ঢাকা ইট মে টেক 15 ওয়ার্কিং ডেজ অর মোর। অর্থাৎ আপনি অ্যাপ্লিকেশন ঢাকার ভিতর যদি করেন সেক্ষেত্রে আপনার 7 দিনের ভিতরে তৈরি হয়ে যাবে। আর যদি আপনি ঢাকার বাইরে আবেদন করেন মানে ঢাকা বাইরে বিভাগের বাইরে সেক্ষেত্রে আপনার 15 দিন বা তার কিছু বেশি সময় লাগতে পারে। তারপরে এখানে লেখা আছে পারপোজ অফ পুলিশ ক্লিয়ারেন্স, আপনি কি কারণে পুলিশ ক্লিয়ারেন্স ব্যবহার করতে যাচ্ছেন। এখানে পারপোজ গো অ্যাব্রড অ্যান্ড আদার্স দেওয়া আছে। আপনি গো অ্যাব্রড বলতে আপনি এখানে যদি দেশের বাইরে যাওয়ার জন্য আপনি এটা আবেদন করেন সেক্ষেত্রে গো অ্যাব্রড দিবেন। আর যদি আদার্স কোনো কাজে আপনি আবেদন করতে চান সেক্ষেত্রে আপনি আদার্স দিবেন। তো আমি যেহেতু এটা ইউরোপে যাওয়ার জন্য ব্যবহার করবো সেক্ষেত্রে আমি এখানে গো অ্যাব্রড দিলাম। তো আপনি কোন দেশে যাবেন সেটা এখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে। কান্ট্রি অফ ট্রাভেল লেখাই আছে এখানে। আপনি এখানে আপনার কোন কান্ট্রিতে যেতে চাচ্ছেন সেটা এখন সিলেক্ট করতে হবে। যে একটা আইকন দেখতে পাচ্ছেন হাতের ডান সাইডে ছোট্ট করে, ওইখানে আপনি ক্লিক করার পরে আপনাকে এখানে কান্ট্রিগুলো শো করবে। আপনি এইভাবে স্ক্রল করে দেখতে পারবেন। স্ক্রল করবেন, খুঁজবেন আপনি কোন কান্ট্রিটা সিলেক্ট করতে যাচ্ছেন। যদি কোনো কারণে আপনি খুঁজে না পান কান্ট্রিটা সেক্ষেত্রে আপনি উপরে দেখেন একটা সার্চ বার আছে, এখানে ক্লিক করবেন। করার পর আপনার এখানে অটোমেটিক কিবোর্ড আসবে, এখানে আপনি সেটা লিখে, আমি যেহেতু পর্তুগাল যাব সেহেতু আমি পর্তুগাল সিলেক্ট করতেছি। পর্তুগাল লেখার পরে দেখেন পর্তুগাল চলে আসছে। এখানে আপনার পাসপোর্ট নাম্বার দিবেন। আমি আমার পাসপোর্ট নাম্বারটা দিয়ে নিচ্ছি। এ এ 12, এখানে আমি দিচ্ছি আমার পাসপোর্ট নাম্বারটি A12 10 15 43 A12 15 43, এটা আমার পাসপোর্ট নাম্বার। দেন আমি এটা একটা মানে যেহেতু আমার অ্যাকাউন্ট পূর্বে আছে আমি এটা দিয়ে দিলাম। আর এখন আপনি এখানে আপনার পাসপোর্টটা কবে ইস্যু করা হয়েছে সেই ডেটটা দিবেন। এখানে আপনি পাসপোর্ট ইস্যুর ডেটটা দিবেন। যেহেতু আমার পাসপোর্টটা অক্টোবরে ইস্যু করা হয়েছে আমি এখানে অক্টোবর সিলেক্ট করলাম। অক্টোবর 21 2023, এখানে আমার 23-এ এটা পাসপোর্টটা আমাকে দেয়। তো আপনার পাসপোর্ট ইস্যু প্লেস আপনার মানে পাসপোর্টটা কোথা থেকে আপনাকে দিয়েছে সেই জায়গাটা আপনি উল্লেখ করবেন। যদি আপনার ঢাকা থেকে দেয় ঢাকা, আপনার খুলনা থেকে খুলনা, আপনার যদি জেলা থেকে দেয় তাহলে আপনি সেই জেলার নামটি দিবেন। আমি যেহেতু ঢাকা থেকে পেয়েছি আমি এখানে ঢাকায় দেব। দেন এক্সপায়ার ডেট, আপনার পাসপোর্টে এক্সপায়ার কবে হবে, কত সালে কত মাস সেটা দিবেন। আপনি দেখবেন পাসপোর্টে সব কিছু উল্লেখ করা আছে, আপনি এখান থেকে দেখে দেখে দিতে পারেন। যেহেতু আমার 22 অক্টোবর 2033 সেটা এক্সপায়ার হবে সেটা আমি এখানে দিয়ে নিচ্ছি। এবার আপনার ফোন নাম্বার, আপনার যেটা এনআইডি কার্ড দিয়ে আপনার মানে ফোন নাম্বার আছে কোর্সের মানে এনআইডি কার্ড দিয়ে যে ফোন নাম্বারটি মানে আছে সেটাই অবশ্যই দিবেন, অন্য কারো নাম্বার দিবেন না। দেন আমি এখানে আমার ফোন নাম্বারটি দিচ্ছি। দেওয়ার পরে এখানে আপনার ইমেল আইডিটা
rizwanhossain.as@gmail.com। দেন আপনার এনআইডি নাম্বারটি এখানে বসাতে হবে। আপনার এনআইডি নাম্বারটি আপনি এনআইডি কার্ড থেকে দেখে দেখে বসাবেন। আমারটা দিচ্ছে 6446 167 6446। এবার আপনি এখানে লেখা আছে, এখানে আপনি ছেলে না মেয়ে, এটা আপনি যদি ছেলে হন সেক্ষেত্রে আপনি মিসটা সিলেক্ট করবেন, আর যদি আপনি মেয়ে হন সেক্ষেত্রে মিসেস সিলেক্ট করবেন, আর যদি ছেলে মেয়ে কোনোটাই হন সেক্ষেত্রে আপনি নান ইউজ করতে পারেন। দেন এখানে আপনার ফুল নেম, এখানে আপনি আপনার পাসপোর্ট অনুযায়ী ফুল নেমটা বসাবেন। আমি আমার ফুল নেমটি বসালাম। এরপর আপনার ফাদার্স নেম বসাবেন, এখানে আপনার বাবার নাম যেটা আছে পাসপোর্টে সেটাই বসাবেন, সেম অ্যাজ পাসপোর্ট, মানে পাসপোর্ট অনুযায়ী বসাবেন, যাতে আপনার ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এবং পুলিশ ক্লিয়ারেন্স কোনো কারণে আটকাবে না। এখানে আপনি পাসপোর্টে যেভাবে আপনার বাবার নামটি দিয়েছে এভাবেই দিবেন। এখানে আপনি যদি মেয়ে হয়ে থাকেন এবং আপনি যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি আপনার হাজব্যান্ডের নামও দিতে পারেন। দেন এখানে আমার বাবার নাম দিচ্ছে, আবু আমার সাথে দেখিয়ে দিচ্ছে। এরপর হচ্ছে তার সাথে আমার কি রিলেশনশিপ, সে যদি আমার বাবা হয় সেটা আমি ফাদার সিলেক্ট করলাম, এবং আপনার মাদার্স নেম দিবেন, আপনার মার নাম পাসপোর্টে ঠিক যেভাবে আছে ওইভাবে আপনি লিখে দিবেন। এরপর ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখটি এখানে লিখে দিবেন। এখানে আগে প্রথমে মাস সিলেক্ট করে নিচ্ছি আমি, এরপরে আমি সালটা সিলেক্ট করতেছি, এরপর আমি দিনটা সিলেক্ট করতেছি। দেন এখানে আপনার একটা ছবি সিলেক্ট করবেন, এখানে আপনি আপনার একটা ছবি দিবেন, আপনার পাসপোর্ট সাইজের ছবি একটা ফোনে আপনি রেখে দিবেন, সেটা হচ্ছে এখানে আপলোড করবেন। অবশ্যই ছবিটা পাসপোর্ট সাইজের হতে হবে এবং এটা 300 কেবির বেশি হওয়া যাবে না। সবচেয়ে ভালো হয় আপনি এটা কনভার্ট করে 154 বা 200 কেবির নিচে রাখলে আরও বেটার হয়। যে আমি আমার ছবিটা সিলেক্ট করে নিচ্ছি, দেন সেভ অ্যান্ড নেক্সট ক্লিক করতেছি। কিছুক্ষণ হয়তো টাইম লাগতে পারে, আপনার নেটের স্পিডের উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, আমাকে দ্বিতীয় পেজে নিয়ে চলে আসছে, এখানে আমাকে দেখাচ্ছে রেফার নং দেখাচ্ছে। একটা জিনিস বলে রাখি, এখানে যে রেফার নম্বরটা দেখাচ্ছে ওটা আপনি অবশ্যই রেখে দিবেন। এবার আপনার এখানে আপনার বিভাগ যেটা সিলেক্ট করবেন, আমার বিভাগ যেটা খুলনা আমি এটা সিলেক্ট করে নিচ্ছি, এবং ডিস্ট্রিক্ট ঝিনাইদহ এটা আমি সিলেক্ট করে নিচ্ছি, এবং আমার থানা ঝিনাইদহ এটা আমি সিলেক্ট করে নিচ্ছি। পোস্ট কোড আমার 7300 এটা আমি লিখে দিচ্ছি, আপনি আপনার পোস্ট কোড পাসপোর্ট থেকে দেখে নেবেন বা গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। এবার আমার পোস্ট অফিস হাট গোপালপুর এটাও লিখিয়ে নিচ্ছি আমি। আমার ভিলেজ পদ্মাকর আমি এটাও লিখে নিচ্ছি, সরি টাইপিং মিস্টেক। হ্যাঁ, এটা লিখে নিচ্ছি পদ্মাকর হাট গোপালপুর ঝিনাইদহ সদর। হ্যাঁ, এবার আমি আপনার রোড নাম্বার হাউস নাম্বার থাকলে লিখবেন, না থাকলে নাই। এখানে সবসময় ম্যানুয়াল ইন্টার ম্যানুয়াল এটা সিলেক্ট না করে আপনি সেম অ্যাজ ইমার্জেন্সি অ্যাড্রেস এটা সিলেক্ট করবেন, তাতে আপনার একটা অ্যাড্রেসেই থাকবে, তো আপনার ঝামেলা কম হবে। আপনি এটা সিলেক্ট করে দেবেন, আর আপনি যদি অন্য কোথাও থাকেন তাহলে আপনি ওইটাই সিলেক্ট থাকবে, আপনি সেই অ্যাড্রেসটা লিখবেন। দেন আপনি সিলেক্ট করলে এখানে অটো সব কিছু আপনার প্রথম যেটা লিখছেন সব চলে আসবে, এখানেও ইন্টারমিনাল দেওয়া আছে, আপনি এখানে সেম অ্যাজ ইমার্জেন্সি অ্যাড্রেস এটা সিলেক্ট করে দিবেন আপনি, তাহলে আপনি সব কিছু এইভাবে অটো ফিল আপ হয়ে যাবে। এইখানে বাই হ্যান্ড, এখানে কোরিয়ার মাধ্যমে নেওয়া যায়, বাট এখানে অপশনটা দেখাচ্ছে না, আপনি বাই হ্যান্ড সিলেক্ট থাকবে, এখানে বাই হ্যান্ডে রাখবেন। তারপরে আপনি এখানে, সরি আমার একটু সমস্যা হচ্ছে না, ডেলিভারি ফ্রম এসপি অফিস এখানে এটা থাকবে। দেন আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন। দেন এখানে আপনাকে পাসপোর্ট অ্যাড করতে হবে, পাসপোর্ট অবশ্যই সত্যায়িত থাকতে হবে ফার্স্ট গ্যাজেটেড অফিসার দ্বারা বা প্রথম শ্রেণীর কর্মকর্তা যে কোনো একজনকে দিয়েই আপনি করাতে পারবেন, বা বিশেষ ক্যাডার যারা আছে তাদের দিয়ে আপনি করাতে পারবেন।
দেন এখানে আপনাকে এনআইডি এনআইডি নাম্বারটা অ্যাড করতে হবে। সব কিছু আপনি মানে এনআইডি কার্ডের ফটোকপি সব এখান থেকে যে চুজ ফাইলে ক্লিক করলে এখানে আপনি ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পরে এখান থেকে আপনি আপলোড দিবেন, আপলোডে ক্লিক করবেন। ওইভাবে আবার চুজ ফাইলে ক্লিক করবেন, আপলোডে ক্লিক করবেন। ফাইলে এখান থেকে আপনার ছবিটি যেটা আপনার আছে ফোনে, অবশ্যই সত্যায়িত করে ফোনে একটা ছবি তুলে রাখবেন। তারপরে এখান থেকে আপলোড দিবেন। ফাইলে আপলোড লেখা আছে এখানে, ফাইলে যাওয়ার পরে আপনি এখান থেকে গ্যালারি সিলেক্ট করে আপনার ছবিটি সিলেক্ট করলে হবে। দেন আপলোডে ক্লিক করবেন। এভাবে আপনি বার্থ সার্টিফিকেট কপিটা দিতে পারেন এবং ওয়ার্ড কাউন্সিলর সার্টিফিকেট যেটা আছে নাগরিক সনদপত্র ওটা দিতে পারেন। অ্যাডে ক্লিক করলে সেমভাবে দিতে পারবেন এবং সব কিছু দেওয়া হয়ে গেলে আপনি এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। স্যার আদার্সে আপনি যদি আপনার অ্যাডিশনাল কোনো ডকুমেন্টস দিতে চান সেটা দিতে পারেন। দেন এখান থেকে আপনি চেক করবেন যে আপনার সব কিছু তথ্য ঠিক আছে কিনা। যদি সব তথ্য ঠিক থাকে তাহলে আপনি এখান থেকে ফাইনাল সাবমিটে একটা টিক মার্ক আছে এখানে দিবেন। আর যদি কোনো কিছু এডিট করা তেমন মনে হয় যে এখানে ভুল আছে, সেক্ষেত্রে আপনি এডিট করা অপশনটি খুঁজে পাবেন। অবশ্যই ভালো করে চেক করে নেবেন যে আপনার কোনো তথ্য ভুল আছে কিনা। এই যে এডিট অপশন আছে নিচে, এই এডিট অপশনে অবশ্যই ক্লিক করে আপনি আপনার তথ্যগুলো ঠিক করে নিতে পারবেন। দেন আপনার সব ওকে থাকলে এখানে একটা টিক করে কনফার্ম ক্লিক করবেন। কনফার্ম ক্লিক করলে আপনাকে নিয়ে চলে যাবে পেমেন্ট অপশনে। আপনি পেমেন্ট অপশনে যাবেন। এখানে আসার পরে যেখানে আপনাকে রেফার নাম্বারটা দিচ্ছে, এই রেফার নাম্বার দিয়ে আপনি আপনার ট্র্যাকিং করতে পারবেন। আপনার ফোন নম্বর দেখাচ্ছে, আপনার পাসপোর্ট নম্বর দেখাচ্ছে। এখানে দেখা যাচ্ছে প্লিজ ক্লিক হিয়ার টু পে ফর ইয়োর পুলিশ ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশন নাও। দিস উইল বি ওপেন ইন a new browser window and redirect you to an external payment gateway or দিচ্ছে or লিখছে click here to print the challan and pay later. You can make the payment at any Sonali Bank trustee branch. Scan and click here to upload the challan. The system will be ready to verify and accept your challan on the next working day after 11 AM. অর্থাৎ আপনি আজকে যদি আপনি অনলাইনের মাধ্যমে পেমেন্টটি করতে পারবেন, আবার আপনি অফলাইনেও দিতে পারবেন। তো আমার মতে অনলাইনে আপনি পেমেন্ট করলে আপনার হ্যাসেল কম হবে। এটা সাথে সাথে দিতে পারবেন। আপনার যদি কোনো ব্যাংক কার্ড বা আপনার বিকাশপি নগদ কোনো অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি দিতে পারবেন, বা আপনি ব্যাংকে যেয়েও সরাসরি যে চালান দিতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে চালানের ছবি তুলে স্ক্যান করে এখানে আপলোড করতে হবে। তো আমি যদি অনলাইন দেবো সেটা আমি ক্লিক করলাম। এখানে অনলাইন দেওয়ার জন্য আপনাকে এখানে আপনার সোনালী ব্যাংকের মাধ্যমে দিতে পারবেন, কার্ডের মাধ্যমে দিতে পারবেন, ব্যাংকিং এবং ইন্টারনেট ব্যাংকিং যে কোনো মাধ্যমে আপনি দিতে পারবেন। তো এখানে আপনাকে মোবাইল ব্যাংকিং সব থেকে সুবিধা বেশি। এখানে নগদ, বিকাশ সব আছে এবং ইন্টারনেট ব্যাংকিং এখানে দেখেন আপনার এবি ব্যাংক, মাই প্রাইম, মানে বিভিন্ন ইসলাম ব্যাংক। আপনি মাস্টার কার্ড যদি আপনার ভিসা কার্ড, মাস্টার কার্ড, নেক্সাস পেমেন্ট, ডাচ বাংলা ব্যাংকের যদি কার্ড থাকে আপনি এগুলো অ্যাড করে আপনি এখানে পেমেন্ট করতে পারবেন। অবশ্যই আগে 500 টাকা ছিল, এখন বর্তমান এটা 1500 টাকা করেছে। এখন আপনাকে দেখেন নাম, আপনার ব্যাংক রেফারেন্স নাম্বার, এখানে আপনার ইনভয়েস নাম্বার, আপনার সব কিছু দেখাচ্ছে। এখান থেকে ক্লিক করার পর আপনি এখানে পেমেন্টটি করবেন। করা হয়ে গেলে আপনি এখান থেকে ওই চালান কপিতে নিয়ে আসার পরে আপনি এখানে নিয়ে আসবেন। দেন আপনার এখানে আপাতত কাজ শেষ।